তামাক পণ্যের উপরে কার্যকরীভাবে কর আরোপ করা হয় এবং মূল্য বৃদ্ধি করা হয়। আপনারা জানেন যে তামাক মূলত একটি বাংলাদেশ এবং বিশ্বের যেই ব্যবহার করুক তাদের জন্য খুব ক্ষতিকর একটা বিষয়। তো আমরা মূলত তামাকের ব্যবহারকারী কমিয়ে আনার মাধ্যমে এবং বাংলাদেশকে তামাক মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছি। সে লক্ষ্যে আজকে আমাদের মূলত বিষয় ছিল যে আসন্ন যে 25-26 অর্থ বছরের বাজেট, সেই বাজেটে যেন তামাক পণ্যের উপরে কার্যকরীভাবে কর আরোপ করা হয় এবং মূল্য বৃদ্ধি করা হয়। হ্যাঁ, যখন কোনো পণ্যের মূল্য বৃদ্ধি করা হয় তখন দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে ব্যবহারকারী কমে আসে। তো আমাদের দেশে যেটা হয় যে তামাকের উপরে আসলে কার্যকরীভাবে মূল্য বৃদ্ধি করা হয় না, যে কারণে দেখা যায় শলাকা এবং আমাদের দেশে তো খুচরা সিগারেট বিক্রি করা হয়, যার ফলে দেখা যায় যখন এক প্যাকেটের উপরে 10 টাকা যদি বৃদ্ধি করা হয়, তাহলে একটা সিগারেটের উপরে 1 টাকা বৃদ্ধি হয়, যার ফলে আসলে কার্যকরীভাবে এই ব্যবহারকারী কমে আসে না। তো আমরা মূলত চাই এটা একটা যে ধূমপানের উপরে মূল্য বৃদ্ধি করা হবে এবং যেন খুচরা শলাকা বিক্রি না করা হয়, বরং যেন প্যাকেট হিসেবে কিনতে হয়। তখন দেখা যাবে একজন তরুণ বা একজন শিক্ষার্থী যে আসলে এক প্যাকেট কিনতে গেলে তার কাছে এটা দাম অনেক বেশি মনে হবে, যার ফলে সে আসলে এটা কিনতে আগ্রহী হবে না। এবং আমরা চাই বাংলাদেশের যে আইনগুলো আছে ধূমপান বা এই বিষয়ে, সেই আইনগুলোর জন্য কার্যকরীভাবে প্রয়োগ করা হয়। তাহলে দেখা যাবে যে ওপেন স্পেস যেগুলো পাবলিক প্লেসগুলোতে যে ধূমপান করা হয় সেগুলো আসলে কমে আসবে। কমে আসার ফলে বাংলাদেশে ধূমপান মুক্ত হওয়ার সম্ভাবনা।